আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো হ্যাপি জোশের একটা লাচ্ছি। এটার নাম হচ্ছে পাঞ্জাবি লাচ্ছি। এই রেসিপিটা আমার এই চ্যানেলে একজন দর্শক পাঠাইছেন, অনেক ধন্যবাদ তাকে। উনি এর আগে 2-1টা রেসিপি দিয়েছেন, তো সেই জন্য আমার যা লাগবে, খুব সিম্পল জিনিসটা কিন্তু খুব মজার। এটা হচ্ছে আমি এর জন্য লাগবে হচ্ছে দই। তো ইউজুয়ালি দই তো বুঝছেন, যতদূর আমি 3 গ্লাস বানাবো, তো আমি মোটামুটি ভাবে প্রায় পৌনে 2 কাপের মতো দই দিলাম। এটার মধ্যে যা ছিল সেটাই আমি দিয়ে দিই। এইটা আমার ঘরে বানানো দই। এর রেসিপি যদি কেউ বানাইতে চান খুবই সোজা। এর রেসিপির লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি। লাগবে হচ্ছে চিনি স্বাদ মতো। তো আমি এখানে মোটামুটি ভাবে আমার যতদূর পছন্দ, যার যতটুকু পছন্দ দিচ্ছি। আমি দেশি চিনি ব্যবহার করি, এই জন্য চিনিগুলো দেখে অনেকটা ব্রাউন সুগার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউন সুগার না। আর একটু বেশি দিতে হবে, কারণ লাচ্ছি সাধারণত একটু মিষ্টি পছন্দ করে সবাই। এতে লাগবে হচ্ছে জাফরান। তো এই যে আমি এইটুকু জাফরান দিব। এটা কিন্তু আমার বুকটা ফাইটটা যায় না, জাফরান যদি অনেক দাম। এটা আমাকে ফ্রি দিচ্ছে গুলশান মার্কেট থেকে। আল্লাহ জানে ওরা আজকাল আমার দেখলে সালাম টালাম দেয় আর কি, বুঝেন না, যে কি জানে কি জন্য আল্লাহ জানে। একটু পানি দিব, আর দিব হচ্ছে বরফ। তো বরফগুলো আমি এভাবে কুচি করে রাখছি, তারপর একটু জমাট বেঁধে গেছে। যথেষ্ট বরফ দিতে হয়, লাচ্ছি মানেই তো ঠান্ডা জিনিস। এখন দিয়ে এটাকে একটা ঘুটা দিয়ে নিতে হবে। বাস হয়ে গেল আমার লাচ্ছি। এখন একটু গ্লাসে ঢেলে আপনাদের দেখাই। এখন আমি 3টা গ্লাসের মধ্যে এটা ঢেলে নিব। আশা করি 3 গ্লাস হবে। বেশ কালারটা কি সুন্দর, একটু হালকা হলুদ হলুদ টাইপের হয়েছে। এক্স্যাক্টলি 3 গ্লাস হইল, আশাও করি নাই। যাই হোক, দেখেন হ্যাপি জোশ। এখন পরিবেশনের আগে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমি এর উপরে একটু জাফরান ছিটাই দিব। দেখেন হয়ে গেল আমার পাঞ্জাবি লাচ্ছি। হ্যাপি জোশের একটা লাচ্ছি। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, খুবই মজার। দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। এই গরমে খালি খান, বানান আর খান। আল্লাহ হাফিজ।